নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বনু সোনা কাপড়, তাই জেঠি আর আমি বসে গেলাম ওই আলপনা দিতে। জেঠি এদিকে মাছটা আঁকছে আর আমি এদিকে একটু আলপনা দিয়ে নিচ্ছি। বিয়ে বাড়িতে আজকে পড়ে গেল আলপনা। বাঙালিদের কাছে আলপনা একটা ইমোশন, আর সোনা কাপড়ের দিন তো একটু আলপনা আঁকতেই হবে। একটু আলপনার সাথে একটা মাছ। তো জেঠি এদিকে মাছটা এঁকে নিয়েছে আর এবার আমাকে একটু হেল্প করছে। আর আগের থেকেই বললাম না, একটা একটা প্রোগ্রামের জন্য সব কিছুই ভেবে রেখেছি আগের থেকেই। ওই আলপনাটাও আগের থেকে একটা ফটো তুলে রেখেছিলাম, সেটা দেখে দেখেই সুন্দর করে কাঠি দিয়ে মাটিতে এঁকে নিয়েছি। আর এখন তার উপর দিয়ে সেটা আলপনাটা আঁকছি আর ভাবছি যে এই পাপড়িগুলো বেশ ফাঁকা ফাঁকা লাগছে, মাঝখানটাও বেশ ফাঁকা ফাঁকা। সেখানে যদি একটু রং দিয়ে ভরে দেওয়া যায় তাহলে বেশি ভালো লাগবে। তখন ওই সিঁদুর আর একটু আবির নিয়ে এসেছি, সেগুলো দিয়ে সেই ভরাট করে দিচ্ছি। আর দেখুন এখন কত সুন্দর লাগছে দেখতে। আর সোনা কাপড়ের লোকজনও প্রায় আসার পথে, আরও 1 ঘন্টা লাগবে। এখানে দেখুন কি সুন্দর করে যেটি মাছটা আঁকিয়েছে, একটা মাথা দিয়ে 3টে মাছ। আর একজন বলল যে ওইটা তো একটা মাথা দিয়ে 3টে মাছ আঁকিয়েছ, আর একটা আলাদা করে একটা মাছ আঁকাতে হবে, কারণ সোনা কাপড়ে তো মাছ নিয়ে আসবে, সেই মাছটা এখানে রাখবে। আর এইদিকে ওই লোকজনও আসতে শুরু করে দিয়েছে, আত্মীয় স্বজনও চলে এসছে। আর কিছু কালকে আসবে, ওই 3 পিসি মাওইমা আর অনেকেই আসছে। আরও আত্মীয় স্বজন আসার পথে, ওদের আস্তে আস্তে একটু সন্ধ্যা হবে। তো এইদিকে আমি ওই থালাটাও রেডি করে নিয়েছি, ধান দুব্বর আর বিছানাটাও এবার রেডি করে নিই। এখানে বুনু বসবে, সাইডে ভিআইপিগুলো রাখবে, সেজন্য একটু বড় করে বিছানাটা করলাম। আগে ভাগেই রেডি করে রেখেছি, তারপরে ওনারা আসলে শুধু ওই সোনা কাপড়ের জিনিসগুলো রেডি করে দেওয়া, সেই আর কি। আর এদিকে তোজোকেও রেডি করে নিয়েছি। আগে ভাগে রেডি করলেই ভালো হয়, নাহলে এত তাড়াহুড়ো থাকে, একটা করতে গিয়ে আরেকটা করতে ভুলে যাই। আর এদিকে ওই দাদা ভাইকে পেয়ে দেখুন তার খুশি, এদিকে দৌড়ে বেড়াচ্ছে, তাকে তো ওই নাগালও পাচ্ছি না আমি। সব কিছু রেডি করে সবাই অপেক্ষা করছি যে তারা কখন আসবে। আর সবার সাথে সবার দেখা হয়ে তাদের কত কথা জমে আছে দেখুন। কত দিন পরে সবাই একসাথে হয়েছে, আর তাদের কথা যেন শেষই হচ্ছে না। আর এটা শুধু বিয়ে বাড়িতেই হয় যে সবার সাথে সবার এত গল্প আড্ডা হইচই হাসাহাসি, আর এত ভালো লাগে। বিয়ে বাড়িতে কিন্তু এটা বেশ ভালো লাগে। আমি একবার রাস্তায় যাচ্ছি, আবার বাড়ি আসছি, এই আর কি করে যাচ্ছি বিকালভর। তো আবার একবার করে রাস্তায় উঁকি মারছি যে তারা এলো নাকি, এই গাড়ির শব্দ হলো, তারা মনে হয় এসছে। এই সময়টা বেশ কিন্তু এক্সাইটেড বাড়ির সবার নতুন কুটুমের জন্য। তো ওনারা চলে এসছেন, আর এবার ওই ঘর তারপরে হচ্ছে ধান দুব্বর প্লেটটা বের করে দিলাম, আর পিছিয়ে দিকে ঘরটা বসিয়ে দিয়েছে। আর একে একে এবার সোনা কাপড়ের জিনিসগুলোকে একটু সিঁদুর ধান দুব্বো দিয়ে বরণ করে নিতে হবে। তো পিছিয়ে দিকে ধান দুব্বোটা দিয়ে বরণ করছে। আর আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে বিয়ের আগেই সোনা কাপড়টা করতে হবে, যদি রাত হয় তবে রাত্রেই করব, কারণ একটা কাজ যদি করে রাখি তো বিয়ের আগের দিন একটা কাজ করে রাখলে ওই কাজটাই হেল্প হয়। কারণ পরের দিন এত ঝামেলা থাকে যে কোনটা ছাড়ি কোনটা ধরি, এই অবস্থা আর কি। তো এদিকে আমরা সব রেডি করে নিয়েছি, আর এবার বোনকেও বের করে নিলাম এই সোনা কাপড়ের জন্য। আর বোনকে কত সুন্দর লাগছে দেখুন। ওই কালকে যেই বাড়ি থেকে গোলাপগুলো এনেছিলাম, আজকেও সেখান থেকে গোলাপগুলো আনা হয়েছে, আর একদম শাড়ির সাথে ম্যাচ হয়ে গেছে কালারটাও। বিয়েবাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু বেশ ভালো লাগে। এবার বোনকে এখানে ভালো করে একটু বসিয়ে দিই, তারপরে বোনের চারপাশে একদম বসবে দিদিদের আর বৌদিদের দল বেঁধে। তো বোনও এদিকে বসে গেছে, আর এখন ওই ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি দুই দিক থেকেই বড়রা আশীর্বাদ করবেন। যেরকম আশীর্বাদের দিন সবাই মিলে আশীর্বাদ করেছেন, আজকেও বোনকে সবাই মিলে আশীর্বাদ করবেন। আর প্রথমে আশীর্বাদ করছেন বনুর ওই ভাসুর। একে একে সবাই আশীর্বাদ করেছেন। এবার শাঁখা পলাটাতে ধান দুব্বো দিয়ে সেটা মেয়ের হাতে তুলে দিতে হবে। আর এই শাঁখা পলাটা একটু একটু ওঠার সাথে সাথে দায়িত্বটাও কিন্তু একটু একটু করে উঠছে। তো জেঠি এদিকে শাঁখাটা পরিয়ে দিচ্ছে, আর জেঠি কিন্তু খুব সুন্দরভাবে শাঁখা পরাতে পারে। পাড়াতে যদি কেউ শাঁখা পরতে না পারে, জেঠিকে এসে সুন্দর ডেকে নিয়ে যায়। আর জেঠিও খুব সুন্দর করে শাঁখা পরিয়ে দিয়ে আসে। শাঁখাটা যদি ছোটও হয় তাও আপনি বুঝবেনই না যে কিভাবে আপনার হাতে শাঁখাটা তুলে দিল, এত সুন্দর শাঁখা পরাতে পারে। তো এইদিকে নতুন বিয়ানি আমাদেরকে এমনভাবে ধরেছে, তার হাত থেকে আজকে বুঝি আমাদের আর রক্ষা নেই, মিষ্টি না খেয়ে ছাড়বেই না। আর আমি ওই নতুন বিয়ানিকে একটু মিষ্টি খাইয়ে দিলাম।
যদিও নতুন বিয়াইনিকে ডাকি কাকি, ওই পাড়াপড়শি হিসাবে কাকি হয়, আর এখন হয়ে গেছে বিয়াইনি। যদিও ওই ছোটোবেলার ডাকটা ঘোরাতে পারিনি, ওই ডাকি কাকিয়েই, আবার সময়তে কিছুই ডাকি না, এই হয় আর কি। ছোটোবেলার ডাক কি আর সহজে পাল্টানো যায় বলুন? হয়তো সময়ের সাথে সাথে পরিবর্তন হবে। আর গুরুজনদের আশীর্বাদে বনু সোনা কাপড় খুব ভালোভাবে সুসম্পন্ন হলো, আর সবাই মিলে কত আনন্দ করছে দেখুন। বিয়েবাড়িতে কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগে। আর একটু পরে যেতে হবে গঙ্গা নিমন্ত্রণে। তাহলে চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।